হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রোমান বলছি। রোমান এডিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপ সিসি 2020 সফটওয়্যারের সাহায্যে ফটো ম্যানিপুলেশন কিভাবে করতে হয় সে বিষয়ে। আমার এই টিউটোরিয়াল 10 থেকে 12 মিনিট ধৈর্য সহকারে তোমরা যদি দেখো তাহলে অতি সহজে এবং নিখুঁতভাবে ফটো ম্যানিপুলেশন করতে পারবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ফাইল, ওপেন। এই ছবিগুলোর সাহায্যে ফটো ম্যানিপুলেশন করে দেখাবো। কারো যদি প্র্যাকটিসের জন্য এই ফাইলগুলো প্রয়োজন হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে তাকে আমি ফাইলগুলো তার মেলে সেন্ড করে দিব। মাউস রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে। তারপর ফিল্টার, ব্লার, গুসিয়ান ব্লার, রেডিয়াসটা একটু কমিয়ে 10 করলাম, ওকে। তারপর এর মেয়ের ছবিটা ক্লিপিং পাথ করতে হবে। পেন টুলের সাহায্যে এই ছবিটাকে ক্লিপিং পাথ করতে হবে। ক্লিপিং পাথ কিভাবে করতে হয় সেই বিষয়ের উপর আমার চ্যানেলে পেন টুল মাস্টার ক্লাস নামে একটা টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়ালটির কথা বলছি। তোমরা যদি পেন টুলের কাজ না পারো অর্থাৎ পেন টুল দিয়ে ক্লিপিং পাথ না করতে পারো তাহলে এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারো। টিউটোরিয়াল টাইম কমানোর জন্য আমি আগে ক্লিপিং পাথ করে রেখেছি। মাউস রাইট ক্লিক করে মেক সিলেকশন 0.5 ফেদার, ওকে। কন্ট্রোল সি দিয়ে এই সিলেকশন অংশটুকু আমি কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে এই ছবিটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে আমি ছবিটা রেশিও অনুযায়ী ছোট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কপিটা সিলেকশন করলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আমি ফ্লিপ হরিজন্টাল করে দিই। ছবিটা একটু ডান পাশে নিয়ে আসি। এই ফাইলটাকে ক্লোজ করে দিই। তারপর এই গাছটাকে মাউস চেপে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এই গাছটাকে শিফট অল্টার চেপে সমানভাবে ছোট করে দিই। লেয়ার 1 সিলেক্ট করলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে ছবিটা সিলেক্ট করে একটু রোটেট করে ছবির পজিশনটা ঠিক করে নিই। টুল মেনু থেকে ল্যাসো টুল সিলেকশন করে এই হাতটাকে আমি সিলেকশন করলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। লেয়ার 3 মাউস চেপে সবার উপরে নিয়ে আসলাম। তারপর এই ফাইলটাকে মাউস চেপে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে মাউস রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। এই ফাইলটা ক্লোজ করে দিই। এই ফাইলটার কাজ শেষ। এই ফাইলটা ক্লোজ করে দিই।
তারপর এই ফাইলটা আমি মাউস চেপে এখানে এনে, অর্থাৎ এই ফাইলটা এনে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে এই ফাইলটা ক্লোজ করে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি। শিফট চেপে একটু ছোট করে দিই। তারপর এই প্রজাপতিটা মাউস চেপে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট হোল্ডার চেপে সমানভাবে ছোট করে নিই। এটাও ক্লোজ করে দিই। তারপর এই প্রজাপতিটা আমি মাউস চেপে এই প্রজাপতিটা এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম আউট করি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট হোল্ডার চেপে প্রজাপতিটা আমি সমানভাবে ছোট করে নিই। একটু জুম করি। তারপর মাউস রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, একটু রোটেট করে দিই। একটু জুম আউট করি। এটা ক্লোজ করে দিই। টুল মেনু থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে জাস্ট এই হোয়াইট অংশ সিলেক্ট করলাম। তারপর এখন ইনভার্স করতে হবে, কারণ এই বাইরের অংশ সিলেক্ট অবস্থায় আছে। সিলেক্ট ইনভার্স। এখন আমার শুধু প্রজাপতিটা সিলেক্ট রয়েছে। এখন শুধু আমার প্রজাপতিটা সিলেক্ট আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার চেপে প্রজাপতিটা আমি সমানভাবে ছোট করে নিই। একটু রোটেট করে দিই। তারপর লেয়ার ওয়ান, অর্থাৎ এই মেয়ের ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ছবির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই। ওকে, মুভ টু সিলেক্ট করলাম। একটু জুম করি। এই মেয়ের ছবিটা ব্রাইটনেস বাড়ছে, কিন্তু এই হাতটা আমি আলাদা নিয়েছিলাম, কিন্তু এই হাতের ব্রাইটনেসটা বাড়েনি। এর জন্য লেয়ার থ্রি সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস। ওকে, একটু জুম আউট করি। তারপর সেম ওয়েতেই এই প্রজাপতি এবং এই গাছপালার ব্রাইটনেস বাড়িয়ে দিব। ওকে, এই হাতের নিচে আমি ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করব। এই হাতটা আমি সিলেক্ট করলাম, লেয়ার থ্রি সিলেক্ট করলাম, তারপর লেয়ার থ্রি এবং লেয়ার টুর মাঝখানে একটা লেয়ার নিব। তার জন্য লেয়ার টু সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে কালো কালার সিলেক্ট করতে হবে। অলরেডি কালো কালার সিলেক্ট আছে। ওকে, তারপর টুল মেনু থেকে ব্রাশ টুল সিলেকশন করে জাস্ট এখানে ব্রাশ টুল চেপে কালো কালার করে নিলাম। তারপর এখান থেকে মাস্কিং করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক। তারপর ব্রাশ টুল দিয়ে একটু একটু করে ব্রাশ করে মুছে দিতে হবে। তারপর এখান থেকে মাল্টিপ্লাই, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিই।
শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে এক করে দিলাম। তারপর ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। বন্ধুরা, এভাবে অতি সহজে তোমরা ফটো ম্যানিপুলেশন করতে পারো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।